ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم حضرات علماء کرام উপস্থিত মুসল্লিয়ান کرام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। সে মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুযনিবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দুটি বিষয় নিয়ে কিছু কথা বলবো। একটি হচ্ছে ভূমিকম্প, এক্ষেত্রে মুসলিমদের জন্য করণীয়। আরেকটি বিষয় হচ্ছে বাউলদের ধর্মবিশ্বাস এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে এটিকে আমরা কিভাবে মূল্যায়ন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, অল্প সময়ে নির্দিষ্ট বিষয়কে আবর্তন করে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। হাজিরিন, ভূমিকম্প এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি সতর্ক বার্তা। আল্লাহ মাঝে মাঝে বান্দাকে শাস্তিতে নিপতিত করেন, বান্দা যেন আল্লাহ থেকে ফিরে আসে, বান্দা যেন আল্লাহর পথে ফিরে আসে, তাওবা করে যেন সে ফিরে আসে। ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ। আল্লাহর নিয়ম হচ্ছে যখন পাপাচার বেড়ে যায় তখন আল্লাহ তাআলা বান্দাকে শাস্তি দেন যেন বান্দা পাপ ছেড়ে দেয়, আল্লাহর পথে ফিরে আসে। আর এই ফিতনা যখন ভয়াবহ আকার ধারণ করে তখন ওই ফিতনায় ভালো মানুষ, খারাপ মানুষ সবাই ওই ফিতনার মধ্যে পড়ে। যে আল্লাহকে মানে সেও পড়বে, যে আল্লাহকে মানে না সেও পড়বে। কিন্তু এই ক্ষেত্রে পরীক্ষার বিষয় হচ্ছে যে আল্লাহকে মানার পরে যে ব্যক্তি ফিতনায় পড়ে মারা গিয়েছে, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আর যে ব্যক্তি আল্লাহর পথে ফিরে আসে নাই, আল্লাহ তাআলার শাস্তি দেওয়ার পরেও আল্লাহর পথে ফিরে আসে নাই, তওবা করে আল্লাহর পথে ফিরে আসে নাই, সে ব্যক্তি কুফরের উপরে মৃত্যুবরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা যেন ঈমানের উপরে অটল থাকতে পারি, সে তৌফিক দান করেন। মানুষের হায়াতের কোনো গ্যারান্টি নাই। মাত্র সামান্য ভূমিকম্পের যে অবস্থা তৈরি হয়েছে, এটি যদি আরো কয়েক সেকেন্ড প্রলম্বিত হতো, এর মাত্রা যদি আরেকটু বাড়তো, বাড়াতে পারতেন কিনা আল্লাহ বলেন তো? আল্লাহ বাড়াতে পারতেন কিনা? পারতেন। এবং এই ভূমিকম্প এটি যখন দেখা দিবে, কিয়ামত মানে হচ্ছে কিয়ামতের সূচনাটা ভূমিকম্পের মাধ্যমে সূচনা হবে।
কোরআনে কারীম সূরাতুল জিলজালে আল্লাহ তাআলা শুরু করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী তার ভূগর্ভের মধ্যে যা লুকায়িত ছিল, সোনা দানা যা আছে সব বমি করে বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ তখন আশ্চর্য হয়ে বলবে কি হয়েছে পৃথিবীর। মানুষ তখনও বুঝতে পারবে না কিয়ামত হয়ে যাচ্ছে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আল্লাহ তাআলা নিজে নিজেই বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবীতে যা করা হয়েছে পৃথিবী নিজে নিজে সব বলে দিবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, এগুলো যে হয়েছে এগুলো কার নির্দেশে হয়েছে? ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। সেদিন মানুষ দলে দলে আল্লাহর সম্মুখে উপনীত হবে, যে সরিষার দানা পরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে, আর সরিষার দানা পরিমাণ অসৎ কাজ যে ব্যক্তি করবে সেও তা দেখতে পাবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, গোটা কোরআনের সবচেয়ে ভয়ঙ্কর আয়াত আমার কাছে এই আয়াতটি মনে হয়েছে, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি সামান্য পরিমাণ অনুপরিমাণ সৎ কাজ করবে সেটা দেখতে পাবে, আর যে অনুপরিমাণ অসৎ কাজ করবে সেও তা দেখতে পাবে। ভূমিকম্প আমাদেরকে আল্লাহর পথে ফিরে আসার একটা আগাম বার্তা দিচ্ছে, কিন্তু আল্লাহ যদি একসাথে গোটা বাংলাদেশ আল্লাহ যদি তলিয়ে দিতে চান, 1 মিনিটের বেশি প্রয়োজন আছে? আল্লাহ তো বললে মুহূর্তের মধ্যে গড়িয়ে যাবে, কিন্তু ভূমিকম্পের মাধ্যমে এই দেশকে আল্লাহ তাআলা শেষ করার জন্য 1 মিনিটের বেশি সময় প্রয়োজন আছে? সময় প্রয়োজন না, 1 মিনিট যথেষ্ট। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই জালজালাতাস সাআ, কিয়ামতের যে ভূমিকম্প হবে সেটি প্রকট হবে, মহাভয়ঙ্কর হবে। ভূমিকম্পের একটি ভিডিও ভাইরাল হয়েছে, বাবা এবং সন্তান একসাথে ছিল, বাবা সন্তানকে রেখে পলায়ন করেছে। দেখেন নাই আপনারা? আপনি কি স্মরণ করে দিচ্ছে? মানুষ নিজের চাইতে কাউকে বেশি ভালোবাসে না, মানুষ সবচেয়ে নিজেকে বেশি বেশি ভালোবাসে। এবং কিয়ামতের, এই তো কিয়ামতের কিছুই না, এখনই যদি বাবা তার সবচেয়ে কলিজার টুকরা সন্তানকে, হাতের ছোট্ট শিশুকে সাথে রেখে নিজে পালাচ্ছেন, এবং কিয়ামতের সময় কি হবে? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। সেদিন বাবা তার সন্তানকে দেখে, মা তার সন্তানকে দেখে, বন্ধু তার বন্ধুকে রেখে, স্বামী তার স্ত্রীকে রেখে পলায়ন করবে। তার সামান্য নিশানাতেই অবস্থা হয়ে গেল। সুতরাং আমি আমাকে সহ সকলকে নসিহত করছি, নিজের ঈমানকে মজবুত করার জন্য নিজের কবরের জগতে আমাকে একাই থাকতে হবে। আমি পৃথিবীতে একা এসেছি, কবরে আমাকে একাই থাকতে হবে। আমার সন্তানদেরকে সুখে রাখার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য আমি এমন কোনো অসৎ পথ অবলম্বন করব না যে আমার কবরের আযাব বেড়ে যাবে। আমি এমন কোনো কাজের সাথে যুক্ত হব না। আমি পৃথিবীতে যেরকম একা এসেছি, আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেককে একা আমার সামনে দাঁড়াতে হবে, একা। বাবা থাকবে না, মা থাকবে না, জীবন সঙ্গী থাকবে না, নেতা থাকবে না, নেত্রী থাকবে না, কেউ থাকবে না, একা। সুতরাং ইত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করুন যেদিন কেউ কারো উপকারে আসবে না। আর এটি সংশোধনের এখনই চূড়ান্ত সময়। তারপরও পরিপূর্ণ ঈমান ঠিক করার পরেও, নিজের আখিরাতমুখী হওয়ার পরেও, ভূমিকম্পর মতো এই ধরনের বালা মুসিবত থেকে বাঁচার জন্য নবীজি একটি দোয়া শিখিয়েছেন। আমরা এই দোয়াটি শেষে পড়াবো যখন আমাদের মুসল্লিদের সংখ্যা আরো বেশি থাকে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন বলি আমিন। হাজিরিন, এখন
যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সম্মুখে কথা বলতে যাব সেটি হচ্ছে বাউল সম্প্রদায়ের বিষয়ে ইসলামিক দৃষ্টিভঙ্গি। এটি জানা এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা অনেকেই মনে করি বাউলরা মুসলমান, কিন্তু আপনি কোনো বাউলের সাথে যদি কথা বলে থাকেন তাহলে কোনো বাউল নিজেকে মুসলমান হিসেবে দাবি করে না। বাউলটা মসজিদে, কোনো বাউলকে মসজিদে পাইছেন? এই কথা বলেন না, পাইছেন? আজকে জুমার দিনে কোনো বাউল মসজিদে আসবে? কিন্তু ঝিনাইদহের মধ্যে বাউল আছে না নাই? তারা কি মসজিদে আসে? না, এক জুমায় আসে না। 10 জুমার কোনো না কোনো এক জুমায় পাওয়া যাওয়ার কথা, কিন্তু পাওয়া যাবে? মসজিদে পাওয়া না গেলে মন্দিরে তো পাওয়া যাওয়ার কথা, মন্দিরে পাবেন? সেখানেও পাওয়া যাবে না। এটি একটি স্বতন্ত্র আলাদা একটা ধর্ম। কিন্তু তাহলে আমরা মুসলিমরা কেন তাদেরকে নিয়ে আমাদের এত মাথা ব্যথা? সেটি হচ্ছে তারা এক্ষেত্রে সবচেয়ে যাদেরকে বেশি ধোঁকা দিচ্ছে, সবচেয়ে যাদেরকে বেঈমান করছে, সেটা হচ্ছে মুসলিম সম্প্রদায়। তাদের নামগুলো মুসলিমদের, এবং মুসলিমদের কোরআন দিয়ে তারা উদ্ধৃতি দেয়, নবীজির হাদিস দিয়ে উদ্ধৃতি দেয়, যার কারণে মুসলমানদের মধ্যে যারা মূর্খ জাহেল তারা তাদের ধোঁকা পড়ে, তারা তাদের ঈমানকে শেষ করে। বাউল সম্রাট হচ্ছে বলা হয় লালন শাহকে। লালন শাহর ব্যাপারে আমরা কারো ব্যাপারে কথা বলার সময় অতিরঞ্জন থেকে বিরত থাকবো। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া ইযা কুনতুম ফা'দিলু, যখন তোমরা কথা বলবে ইনসাফের সাথে কথা বলবে। বাউল সম্রাট লালনের ব্যাপারে এক কথায় মন্তব্য হচ্ছে, বাংলা সাহিত্যে এবং তার বিশেষ একটি অবদান রয়েছে। এটা সুস্থ যে কোনো মানুষ এই কথা স্বীকার করতে বাধ্য হবে যে বাংলা সাহিত্যে তার বিশেষ অবদান রয়েছে। কিন্তু এই সাহিত্যে যার অবদানকে যদি ধর্মীয় অবদানের ক্ষেত্রে নিয়ে আসা হয়, তখনই কিন্তু সংঘর্ষটা তৈরি হয়। ধর্মীয় ক্ষেত্রে লালন যিনি ধর্মীয় ক্ষেত্রে তিনি মুসলিম, এটা তিনি নিজেও বলেননি। তিনি হিন্দু, এটা তিনি নিজেও বলেননি। বরং লালনের বক্তব্য হচ্ছে লালন কি জাত এটা লালন নিজেই জানে না। এটা হচ্ছে লালনের কথা, লালন কি জাত এটা লালন নিজেই জানে না। প্যারে হাজিরিন, এটি হচ্ছে এক কথায় যদি বলি, এটি হচ্ছে মুনাফিকি। মানুষদেরকে ধোঁকা দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নিজের পরিচয় গোপন করা। আমি যদি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আদম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, কোন নবী রাসূল কি তার পরিচয় গোপন করেছেন? আমরা এখানে যারা আছি, আমরা কি এই কথা কেউ বলবো যে আমি মুসলিমও না হিন্দুও না? এরকম কেউ আছেন এখানে? না। যদি কেউ তার পরিচয় গোপন করে তাহলে বুঝতে হবে তিনি মুনাফিকি করেছেন। ধর্মীয় বিচারে বলছি, কারো কবরে কেউ যাবে না। ধর্মীয় বিচারে ধর্মীয় দৃষ্টিভঙ্গি হচ্ছে, আমি অন্তর দিয়ে সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। এই স্বীকৃতি অত্যন্ত পরিষ্কার থাকতে হবে জবানে এবং অন্তরে। যদি জবানে থাকে অন্তরে না থাকে, এটাকে বলে মুনাফিক। এটাকে কি বলে? মুনাফিক। আবার অন্তরে আছে মুখে বলে নাই, এটাকে বলা হয় ফেরাউন মার্কা। ফেরাউন অন্তর দিয়ে আল্লাহকে বিশ্বাস করতো, মুখ দিয়ে বলতো না। সেজন্য মুমিনের পরিচয় হচ্ছে অন্তরে যা থাকবে জবানেও তা পরিষ্কার ভাবে বলবে। হাজিরিন, এই বিষয়ে বাউল সম্প্রদায় এবং তাদের ব্যাপারে অথেন্টিক জানার অনেকগুলো বই, এটার আলাদা গবেষণাগার বিভিন্ন কিছু রয়েছে। এই ব্যাপারে সবচেয়ে যেই বইগুলোকে বেশি গুরুত্বের সাথে উপস্থাপন করা হয় এবং অথেন্টিক সোর্স থেকে তাদের ধর্মবিশ্বাস ব্যাপারে লেখা হয়েছে, একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন ডক্টর আহমদ শরীফ। আপনারা অনেকে তার নাম জানেন। তিনি বাউল তত্ত্ব নামে একটা বই লিখেছেন। আমি যা বলবো এইগুলো ওই বইয়ের সাথে মিলাতে পারবেন এবং শতভাগ সেখানে পাবেন।
আরেকটি হচ্ছে লালন একাডেমির প্রতিষ্ঠাতা ডক্টর আনোয়ারুল করিম। কি নাম বললাম? ডক্টর আনোয়ারুল করিম। তিনিও বাউলদের বিষয়ে গবেষণা করে অনেক কথা সেখানের মধ্যে লিখেছেন। এই কথাগুলো যেগুলো বলবো সেগুলো আপনার সেখানের মধ্যে মিলাতে পারবেন। এবং আরো বিভিন্ন জায়গার বইয়ের মধ্যে বাউলদের সাথে যারা, বাউলদের মধ্যে আবার দুই জাত আছে। এক জাত হচ্ছে তাদের মধ্যে মূর্খতা, মূর্খ হলে বাউল হয়, এটা এক নাম্বার কথা। ওই মূর্খের মধ্যে আবার কয়েক জাত আছে। এর মধ্যে কিছু আছে কিছুই বুঝে না, আর কিছু আছে তাদেরটা বুঝে, আবার কিছু আছে তাদেরটাও বুঝে না, পাগলামি করে বেড়ায়। বাউল শব্দ অর্থ কি? ডক্টর আহমদ শরীফ এবং ডক্টর আনোয়ারুল করিমের যে বই, ওখানে তারা তিনটা কথা উল্লেখ করেছেন। কয়টা কথা উল্লেখ করেছেন বলি? তিনটা কথা উল্লেখ করেছেন যে বাউল শব্দের উৎপত্তি কোত্থেকে। বাউল শব্দটি, তাদের কথা হচ্ছে বাউল শব্দটি এসেছে বাতুল শব্দ থেকে। কোন শব্দ থেকে? বাতুল। বাতুল শব্দের অর্থ হচ্ছে পাগল। বাতুল শব্দের অর্থ কি? পাগল। তো বাউল বলা হয় সেসব লোকদেরকে, তাদের ভাষায়, যারা স্রষ্টার প্রেমে পাগল, তাদের ভাষায়। আবার কেউ কেউ বলেছেন সম্ভবত 1700 সালের দিকে আউল চাঁদ নামে একজন বাউলদের একজন পূর্ববর্তী একজন গুরু ছিল, তার নাম আউল চাঁদ। ওই আউল চাঁদ নাম থেকে পরবর্তীতে এসে সেটা ভাষার পরিবর্তন হয়ে সেখানে বাউল হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সবচেয়ে যে বিষয়টা ডক্টর আহমদ শরীফ তিনি যেটা উল্লেখ করেছেন, তিনি বলেছেন বাউল শব্দটা এসেছে বাল শব্দ থেকে। বাল আরবিতে, কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন আতা'বুদুনা বা'লান, আতা'বুদুনা বা'লান, বা'লান। এই বা'লান শব্দ থেকে বাউল এসেছে। বা'লান মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিক যারা ছিল, যারা হাজারো বছর থেকে যারা মূর্তি পূজাতে লিপ্ত ছিল, তাদের একটা মূর্তির নাম হচ্ছে বা'ল, বা আইন লাম, বা'লুন। আল্লাহ তাআলা ওই মূর্তি পূজার নিন্দা করে আল্লাহ তাআলা বলেছেন আতা'বুদুনা বা'লান, তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে এই বা'লের পূজা করো, বা'লের পূজা করো। ওই বা'ল শব্দ থেকে বাউল শব্দের উৎপত্তি, অর্থাৎ আল্লাহ যার পূজা করা নিন্দা করেছে, তারা সেই শব্দকে ধারণ করে সেটাকে তারা গ্রহণ করেছে। আমি কি আমার কথা বুঝাতে পারলাম? এবং আমি বলছি যে এগুলো অনেক সময় হয়, আমরা যখন বলি তখন বলি যে মোল্লার বানানো ব্যাখ্যা। এই জন্য বলছি ডক্টর আহমদ শরীফ এরা বামপন্থী মানুষ। বামপন্থী মানে একেবারে বামপন্থী মানুষ। তাদের লেখাগুলো থেকে কথাগুলো বলছি। তো সবচেয়ে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে ব্যক্তি সালাত আদায় করে না তার একটা অপরাধ। কিন্তু যে মনে করে যে সালাত ইসলামে নাই, সালাতের কোনো প্রয়োজন নাই, আচ্ছা সেই ব্যক্তির সাথে কি ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে? কোন বাউলকে আপনি কোনোদিন পাবেন না তারা হজ করতে যায়। তাদের একজন গুরু আছে, গুরু হচ্ছে কাবা, গুরু হচ্ছে কেবলা, গুরু হচ্ছে কাবা। আজ থেকে 7 বছর আগে লালন শাহের মাজারে আমি নিজে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে সেখানে একটা সাক্ষাৎকার আপনারা এখনো হয়তো এটা ইউটিউবে চার্জ দিলে পাবেন, যে পীরকে কেন কেবলা বলা হয়। আমাদের অনেকে আছে না যে অমুক পীর সাহেব কেবলা, হ্যাঁ বলে কি বলে না বলেন? আচ্ছা বলেন তো আমাদের কেবলা কয়টা? আমাদের কেবলা কয়টা বলেন? একটা। আর যারা তাদের পীরকে কেবলা বানাইছে, তাদের যত পীর তত কেবলা। হ্যাঁ, মুসলমানদের কেবলা কয়টা? একটা। মুসলমানদের কেবলা একটা। তো ওই সাক্ষাৎকারে ওখানে একজনকে জিজ্ঞেস করা হলো, ও আমাকে পাল্টা প্রশ্ন করলো যে আপনারা যে কাবার কথা বলেন, কেবলার কথা বলেন, আপনি বলেন তো কাবা কয় প্রকার? আমার মনে পড়ছে আমার সাক্ষাৎকারে সেখানে নেওয়া। আমি বলছি যে কাবা কয় প্রকার আমি তো জানি না। আমরা তো জানি কাবা আমাদের একটাই, কাবার আবার প্রকার তো আমার জানা নেই।
তো সে বলছে যে কাবা দুই প্রকার, একটা জলিল কাবা আর একটা খলিল কাবা। আপনি পাবেন পাবেন, একটা জলিল কাবা আর একটা কি কাবা? খলিল কাবা। খলিল কাবা নির্মাণ করেছে ইব্রাহিম খলিলুল্লাহ, আর জলিল কাবা, জলিল হচ্ছে আল্লাহ, আর আল্লাহ হচ্ছে গুরুর সাথে আল্লাহ মিশে যায়। তারা যেই সাধক, ওই যে সময় গেলে সাধন, এগুলো তো আমরা যে গাই, এগুলো যে কত নিকৃষ্ট এবং কুফরি কথা, এগুলো যদি মুসলমান জানতো, তাহলে মুসলমান এগুলো যদি কোথাও বাজাতো, তাহলে সাথে সাথে ওটাকে ধ্বংস করে দিত। কত নিকৃষ্ট কথাগুলো এগুলো বলা হয়, আমাদের ব্যাখ্যা না, তাদের ব্যাখ্যা থেকে এই কথাগুলো বলছে। তো একটা হচ্ছে খলিল কাবা আর একটা হচ্ছে জলিল কাবা। জলিল কাবা হচ্ছে সাধনা করতে 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 মানুষ আল্লাহতে পরিণত হয়। এজন্য আমরা যারা, সে বলছে আমরা যারা টাকা নাই পয়সা নাই, আমরা গুরুর কাছে যাই, গুরুকেই তাওয়াফ করি, এটাই আমার কাবা। রোজা ওখানের মধ্যে পাবেন, চার্জ দিলে পাবেন। সাক্ষাৎকারটা আমার নেওয়া, এই জন্য আমার বলার ক্ষেত্রে কোনো মাধ্যম নেই, মিডিয়া নেই। ওখানে আবার বলছে যে রোজা, ওরা কখনো রোজা রাখে না, আমরা যেটা রাখি আমাদেরকে নিয়ে তারা হাসাহাসি করে। রোজা তো বললো যে রোজা মানে হচ্ছে আমরা যেটা রাখি এটা হচ্ছে উপোস। উপোস থাকে ওর ভাষায়, উচ্চারণটাও অনেকটা ওর মতো করতে চেষ্টা করলাম, উপোস। তো বললো যে আমরা যারা গুরু ভক্ত, আমরা যেদিন পীরের হাতে বয়াত গ্রহণ করেছি সেদিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত, যেদিন মারা যাব এই দিন আমার রোজা ভাঙবে, এর আগ পর্যন্ত আমি যাই করি আমার রোজা ভাঙবে না। হাজিরিন, এক কথায় যদি বলি তাহলে হচ্ছে তারা আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিলকৃত এই কোরআনকে বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত তারা বিশ্বাস করে না। কাদিয়ানি যারা আছে তারা মুসলমান না কাফের? একটু আওয়াজে বলতে হবে, মুসলমান না কাফের? কাফের। কাদিয়ানিরা নামাজ পড়ে নাকি পড়ে না জানেন? 4 ওয়াক্ত পড়ে না 5 ওয়াক্ত পড়ে? 5 ওয়াক্ত পড়ে। কাদিয়ানিরা রোজা রাখে নাকি রাখে না? হজ করে নাকি হজ করে না? যাকাত দেয় নাকি যাকাত দেয় না? কাদিয়ানির সম্প্রদায়রা ইসলামের সকল বিধানের ক্ষেত্রে মুসলিমদের সাথে একমত, শুধু কোরআনের একটা আয়াত অস্বীকার করে। আয়াত অস্বীকার করে না, বরং ওই আয়াতটার অপব্যাখ্যা করে। আল্লাহ তাআলা বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ঢাকা বকশীবাজার কাদিয়ানীদের যে আস্তানার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো কাদিয়ানী সে লেখলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু গোটা দুনিয়ার সমস্ত আলেম ওলামা একমত কাদিয়ানীরা কাফের। কেন? সে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহা নাই, এই কথাই বিশ্বাসী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, এটা তো বিশ্বাসী। কিন্তু একটা জায়গায় বিশ্বাসী না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এই কথা সে বিশ্বাস করতে রাজি না তারা। এবং এমনকি খাতাম শব্দটা আল্লাহ নাজিল করেছেন এটাও স্বীকার করে। কিন্তু তাদের কথা হচ্ছে আরবিতে খাতাম শব্দটা একাধিক অর্থ সম্ভাবনা রাখে। খাতাম শব্দের একটা অর্থ হচ্ছে শেষ। আমরা বলি না কোরআন খতম করেছে, মানে কোরআন শেষ করেছে। খতমের আরেকটা শব্দ হচ্ছে, তাদের কথা হচ্ছে, তাফসীরে বিভিন্ন জায়গায় এসেছে শ্রেষ্ঠ, আফদল, চিল মারা। তো তাদের কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শ্রেষ্ঠ নবী। তিনি শেষ নবী নয়, শেষ নবী হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এই সামান্য এই একটি আয়াতের অপব্যাখ্যা করার কারণে গোটা দুনিয়ার মানুষ বলেছে কাদিয়ানীরা মুসলমান না কাফের। আর বাউল সম্প্রদায় কোরআনের বিসমিল্লাহ বা থেকে নাসের সিন পর্যন্ত একটি আয়াতের উপরে ঈমান আনে নাই। পুরো কোরআনের অস্বীকারী এরা, পুরো কোরআনের অস্বীকারী। আপনি তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। মানুষ একটি কথার কারণে মানুষ জান্নাতে পৌঁছাবে, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ।
একটি কথার কারণে এটি জান্নাতের চাবিকাঠি হবে। আর মানুষ এমন কিছু কথা বলবে যে একটি কথার কারণে তাকে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করা হবে। একটি কুফরের কারণে, একটি কুফরকে সাপোর্ট করার কারণে, একটি কুফরের পক্ষ অবলম্বন করার কারণে তার গোটা জীবনের সমস্ত আমল বরবাদ হবে। ইউটিউবে চার্জ দিলে পাবেন। সম্ভবত আজ থেকে 8 থেকে 10 বছর আগে চ্যানেল আইতে মনের মানুষ অথবা এরকম নামে, আমার হুবহু মনে নাই, এরকম নামে একটা সিনেমা তৈরি করেছে। সিনেমা তো সাধারণত আমরা গান বাজনা এগুলোকে আমরা বুঝে থাকি, কিন্তু না, ওই সিনেমাটা ছিল একটা বিশেষ ধর্ম বিশ্বাসকে প্রমোট করার জন্য। এবং এই সিনেমাটা ভারতের তৎকালীন নরেন্দ্র মোদীকে সামনাসামনি বসিয়ে এটা দেখানো হয়েছে। আমি কথাগুলো বলছি, আপনি উইকিপিডিয়াতে গিয়ে চার্জ এগুলো মিলিয়ে নেবেন। হাজিরিন, তো সেখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের নবী, লালন হচ্ছে বাংলার নবী। হাজিরিন, পুরো বাউল ধর্মের সারমর্ম হচ্ছে যৌনতা, যৌনতা, অতঃপর যৌনতা। মানব দেহ নিয়ে হচ্ছে তাদের সকল গবেষণা, সকল চিন্তা, সকল চেতনা, সব এই যৌনাচার কেন্দ্রিক। তার কিছু কথা আমি এই যে বইগুলোর কথা বলেছি এগুলো থেকে কিছু কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি। কিছু জিনিস আছে যে জিনিসগুলো হয়তো মুখে উচ্চারণ করা যাবে না, আমি ইঙ্গিত দিব, ইঙ্গিত দিলে আপনি বুঝে নিবেন, বাকিটা বুঝে নিতে হবে। নিকৃষ্ট, এত নিকৃষ্ট কথা, তারা সবচেয়ে বেশি রূপক কথা ব্যবহার করে, রূপক শব্দ, রূপক কথা বেশি ব্যবহার করে। বাউলদের একজন সেবা দাসী থাকে, সেবা করার জন্য কম বয়সী একজন দাসী থাকে। ওই দাসীর সাথে জেনা ব্যভিচার যেগুলো আছে এগুলো তাদের কাছে এটা মোটেই অপরাধ না। ওই সেবা দাসীর সাথে তাদের যাচ্ছা তাই তারা করতে পারবে। এটা বাউল ধর্মের বৈধ নয়, শুধু ইবাদতের অংশ। পরকীয়া বাউল ধর্মের গুরুত্বপূর্ণ কাজ। গাঁজা দেখলেন না কয়েকদিন আগে কুষ্টিয়ার যে ডিসি ছিল, ডিসির সাথে ডিসির জেলা প্রশাসকের যে কার্যালয় সেখানের মধ্যে বসে জেলা প্রশাসকের সাথে তর্ক করছে। জেলা প্রশাসক গাঁজা বন্ধ করবে কি জন্য এটা নিয়ে তর্ক করছে। গাঁজা সেবন করা এটা তাদের ধর্মের এটা নেকের কাজ। আমাদের তরুণ যুবকেরা এখন ধর্মীয় কিছু আল্লাহ ভয় থাকার কারণে তারা এখন মুসলমান হয়ে বসে আছে। রাষ্ট্রীয়ভাবে যদি এটাকে প্রমোট করা হয়, আজকে এখন পর্যন্ত বাংলাদেশের উপদেষ্টার মধ্যে এরকম লোক রয়েছে যারা এই বাউলদেরকে প্রমোট করার জন্য উঠে পড়ে লেগে আছে। আগামীর এই প্রজন্মকে যদি যারা এমনিতেই এই প্রজন্ম যেখানে সুযোগ পায় সেখানে নষ্ট হওয়ার জন্য ঘুরে বেড়াবে, সেখানে আগামী প্রজন্মদেরকে যদি গাঁজা যদি ধর্মে বৈধ দিয়ে দেয়, তাহলে সেখানে তো আমাদের তরুণ তরুণীরা সেখানে হুমড়ি খেয়ে পড়বে। তো তাদের গুরুত্বপূর্ণ আরেকটি কথা হচ্ছে, যখন সেবাদাসী যে রয়েছে তাদের স্ত্রী থাকতে পারে, সেটা জরুরি না, তবে সেবাদাসী থাকবে। ওই সেবাদাসী যে রয়েছে তার সাথে যৌনতা এবং ব্যভিচারের চূড়ান্ত মুহূর্তে স্রষ্টা এসে সেখানে হাজির হয়। নবম শ্রেণীর বইয়ের মধ্যে একটা কবিতা, সময় গেলে সাধন হবে না। হ্যাঁ, এই গানটা যখন রাতে আমরা যখন ঝিনাইদহ থেকে ঢাকাতে যাই, আমাদের ড্রাইভাররা এই গান চালায় যায়, সময় গেলে সাধন হবে না। আপনারা মনে হয় শুনেন না, আমার কথায় কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? হ্যাঁ, সময় গেলে সাধন হবে না মানে কি? আমরা তো মনে করছি যে অনেক সুন্দর সুন্দর আধ্যাত্মিক কথা বলছে, এবং সমাজের কিছু মানুষের এমন ধারণা এরা হচ্ছে আধ্যাত্মিকতার সর্বোচ্চ মার্গে অবস্থান করছে, এই জন্য তারা এমন কথা বলে যে কথাগুলো আমরা বুঝি না। হাজিরিন,
তাদের ধর্মের নিকৃষ্ট আরেকটি ব্যাপার হচ্ছে রস পান করা। রস, যে কোনো ধরনের দুরারোগ্য রোগ থেকে বাঁচার জন্য তারা রস পান করে। রস কি দিয়ে তৈরি হয় তাদের বই থেকে বলছি। আস্তাগফিরুল্লাহ আল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কুমারী মেয়ের প্রথম মাসিকের যে রক্ত, 1 নাম্বার উপাদান। 2 মেয়েদের বীর্য। 3 নিজের পেশাব এবং নিজের বীর্য দিয়ে এই রস তৈরি হয় এবং এটা তারা পান করে। গান বাজনা, একজন যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে, পৃথিবীতে বেঁচে থাকার তার অধিকার নাই। মানুষ আইন হাতে তুলে নেওয়ার আগেই প্রশাসনের দরকার আইন আগে তাকে তুলে নিয়ে শাস্তি মানুষের সামনে দৃশ্যমান করা, তাহলে জনসাধারণ তৌহিদি জনতা হাত তুলতে যাবে না। কিন্তু এই তৌহিদি জনতার এবং জনসাধারণের মনে যখন এটা বদ্ধমূল হয়ে গিয়েছে যে এই প্রশাসন কখনো শাস্তি দেয় না, এই প্রশাসন তাদেরকে প্রমোট করে, তখন তৌহিদি জনতা আইন হাতে তুলে নিতে বাধ্য হয়। গান বাজনা হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? হারাম করেছেন কে? গান বাজনা শোনার মানুষ আমাদের এখানেও আছে, কিন্তু যারা গান বাজনা শোনে তারা কি এটাকে হালাল মনে করে শোনে না হারাম মনে করে শোনে? হারাম মনে করে শুনলে কবিরা গুনাহ হবে, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু যে মনে করলো গানটা হালাল, এই হালাল মনে করার সাথে সাথে সে কাফের হয়ে গেছে, তার ঈমান চলে গেছে। তো আমি বিখ্যাত যে যাকে গ্রেফতার করেছে আবুল সরকার, দেখছেন না আপনারা? আবুল সরকার, তো আবুল সরকার তার গান বাজনা এগুলোকে হালাল করার জন্য কোরআনে কারিমের সূরা নাস দিয়ে দলিল দিয়েছে। কোন সূরা? সূরা নাস। এই যে নাস বলছেন, নাসের মধ্যে নাসের কথা বলছে নাকি? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বলছে আল্লাহ এক সূরার মধ্যে এতবার নাচতে বলছে। ওয়ামা হুয়া বিল হাজ, এই কোরআন হাসি তামাশার কিতাব নয়। কোরআনের নাস মানে কি? নাস মানে মানুষ। আয়াতের অর্থ হচ্ছে কি? কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলুন আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের প্রতিপালকের নিকট আশ্রয় চাই। মালিকিন নাস, যিনি মানুষের মালিক। ইলাহিন নাস, যিনি মানুষের ইলাহ। যেখানে এরকম ভয়ঙ্কর কথাগুলো রয়েছে সেখানে আবুল সরকার কোরআনের আয়াত টেনে এনে বলছে আল্লাহ এতবার নাচতে বলেছে। ঈমান থাকবে? ওদের তো ঈমান নাই, ওদের নিয়ে কথা না, কিন্তু ইসলামের এই কোরআনের অপব্যাখ্যা করার অধিকার তাকে কে দিয়েছে? ওদের ঈমান নিয়ে আমাদের কোনো কথা নাই, ওরা আলাদা ধর্ম, কিন্তু ইসলামের কোরআন নিয়ে অপব্যাখ্যা করার হিন্দুর যেমন অধিকার নাই, খ্রিস্টানের যেমন অধিকার নাই, বাউলদের কি সে অধিকার রয়েছে? আবার সে বলেছে আল্লাহ নাকি এক একবার, নাউজুবিল্লাহ, এক একবার এক এক মুখে কথা বলে, এক এক কথা বলে। আল্লাহ প্রথমে বলেছেন আল্লাহ নাকি, নাউজুবিল্লাহ, ও কোত্থেকে পাইছে আল্লাহ ভালো জানে, আমরা এগুলো পাই নাই। আল্লাহ নাকি বলেছে আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক, আল্লাহ প্রথমে ইশক সৃষ্টি করেছেন। আমি হাদিসের একজন নগণ্য ছাত্র হিসেবে আমি বলছি যে জাল হাদিসের অনেকগুলো কিতাব আমি পড়েছি, মানে বানোয়াট হাদিসের কিতাব, যেগুলোতে সহিহ হাদিস না, বানোয়াট হাদিসের কিতাব আলহামদুলিল্লাহ অনেকগুলো পড়েছি। ওই বানোয়াট হাদিসের কিতাবের মধ্যেও আমি পাই নাই কোথাও যে আল্লাহ বলেছে আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক, আল্লাহ প্রথম ইশক সৃষ্টি করেছে।
এরপরে আল্লাহ বলেছে আউয়ালু মা খালাকাল্লাহুন নূর, আউয়ালু মা খালাকাল্লাহুর রূহ, আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। তো আল্লাহ প্রথম সৃষ্টি করেছে কলম, প্রথম সৃষ্টি করেছে আরশ, প্রথম সৃষ্টি করেছে। এখন তার কথা হচ্ছে আল্লাহর এক মুখে এত কথা, কোনটা মুখ আর কোনটা নাউজুবিল্লাহ মুখ দিয়ে বলতে পারলাম না। এত নিকৃষ্ট কথা আল্লাহর শানে বলার পরেও তাদের পক্ষে কিভাবে আমি কথা বলি? তাদের পক্ষে আমি কিভাবে কথা বলি? আমাকে কি আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? আমাকে কি মরতে হবে না? আমাকে কি কবরে যেতে হবে না? তাহলে আমি কিভাবে তার পক্ষে কথা বলি? আমাকে আগে বলতে হবে যে, প্রথমে তো বলতে হবে যে আল্লাহর শানে যে বেয়াদবি করে তার ব্যাপারে কি আইন হওয়ার দরকার, সে বিষয়ে দীর্ঘ আলোচনা করার পরে এরপরে আপনি সর্বশেষ বলতে পারেন, প্রিয় মুসলিম ভাইয়ারা, আপনারা আইন হাতে তুলে নেবেন না। এটা লাস্ট বাক্য হবে। আপনার প্রথম বাক্য যখন লাস্টে চলে আসে, উপসংহার যখন প্রথমে ভূমিকাতে চলে আসে, তখন এদেশের মানুষ তো ভুল বুঝবে যে আপনি মনে হয় সে বাউলদের সাপোর্ট করে যাচ্ছে। গান বাজনা আমরা ইসলাম নিয়ে কাটছি। কোরআন এবং হাদিসের মধ্যে আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছি, আমি চ্যালেঞ্জ না, আমার চ্যালেঞ্জ না, ছোট মানুষের চ্যালেঞ্জ কোনো কিছু কাজে আসে না। গোটা দুনিয়ার মুসলিম দুনিয়ার বড় বড় সমস্ত স্কলার এই বিষয়ে একমত। আল্লাহর কোরআন এবং নবীজির বিশুদ্ধ হাদিস একটার সাথে একটা সাংঘর্ষিক, এরকম একটাও কিয়ামতের আগ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না। সাংঘর্ষিক তার কাছে মনে হয় যার জ্ঞানের স্বল্পতা, যে বুঝে না। আল্লাহ বলেছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদেরকে প্রশ্ন করো। তোমার জ্ঞান যদি কম থাকে তুমি ইমাম বুখারীর শরণাপন্ন হও, ইমাম বুখারী কি বলেছে। তোমার যদি জ্ঞান কম হয় তুমি ইমাম আবু হানিফার শরণাপন্ন হও, তিনি কি বলেছে দেখো। জ্ঞানীদের কাছে যাও, তারা কি বলেছে দেখো। কিন্তু তুমি সূরাতুল ফাতিহা শুদ্ধ করে পড়তে পারো না। তোমার পেটে যদি চাপা দেওয়া হয় বিসমিল্লাহ শুদ্ধ করে বের হবে না, তুমি কোরআনের তাফসীর পড়তে আসছো। গানের ব্যাপারে বিখ্যাত বাউল সম্রাট লালনের বক্তব্য, আকাশটা কাঁপছিল কেন, শোনেন নাই? জমিনটা নাচছিল কেন, বড় পীর গামছিল কেন যেই দিন খাজা গান গেয়েছিল সেই দিন। আল্লাহ রসুলের গান পীর অলিদের শান। যারা বলে গান হারাম জ্ঞানহীন। নাউজুবিল্লাহ বলবেন না? যারা বলে গান হারাম জ্ঞানহীন। গান হারাম বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান হীন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান কি নিজে শিখেছেন না তাকে আল্লাহ শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর কারো থেকে শিখেন নাই, তার একমাত্র শিক্ষক হচ্ছেন স্বয়ং আল্লাহ। কোন ব্যক্তি যদি গান শুনে সে কাফের হবে না। কোন ব্যক্তি যদি গান হালাল মনে করে তাহলে গোটা দুনিয়ার সব ইমাম একমত যে সে কাফের হয়ে যাবে। গানকে হালাল মনে করলে কাফের হয়ে যাবে। তাদের পুরো সাধনার সবকিছুর মূল হচ্ছে নিজেকে চিনা। প্রত্যেকটা মানুষের ভিতরে স্রষ্টা লুকায়িত। ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে স্রষ্টা এবং সৃষ্টি আলাদা সত্তা। খুব ভালো করে বুঝুন। মাঝে মাঝে মারফতি বেশে দাঁড়ি টুপি পাগড়িওয়ালা মানুষও আপনার ঈমান নষ্ট করে যে প্রত্যেকের ভিতরে স্রষ্টা লুকায়িত। এই কথা বলা যাবে না। স্রষ্টা এবং সৃষ্টি আলাদা সত্তা। স্রষ্টা কখনো সব জায়গায় নয়। স্রষ্টা হচ্ছে ফাওকাল আরশ, আরশের উপরে আল্লাহ তাআলা। তিনি সেখান থেকে সবকিছু দেখেন, সবকিছু অবলম্বন করেন। এমনকি সাত দরিয়ার নিচে একটি কালো পাথরের উপরে যদি একটি কালো পিপিলিকা চলে, ওই পিপিলিকার পায়ের আওয়াজ পর্যন্ত যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হচ্ছেন আল্লাহ। যে নিজেকে চিনল সে তার রবকে চিনল। হাদা হাদিস বাতিল, লাইসা মিন কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি বাতিল কথা, নবীজির কথা নয়, যে সুফিদের বানোয়াট কথা।
যে নিজেকে চিনলো সে আল্লাহকে চিনলো এমন নয়। আল্লাহকে চেনার মাধ্যম হচ্ছে কোরআন, আল্লাহকে চেনার মাধ্যম হচ্ছে নবীজির সুন্নাহ। বাউল সম্রাটের আরেকটি বক্তব্য শুনুন আপনি। কালী কৃষ্ণ গড খোদা কোন নামে নাই বাধা। অর্থাৎ আপনি কালীকে ডাকতে পারেন, কৃষ্ণকে ডাকতে পারেন, আল্লাহকেও ডাকতে পারেন, সব মূলত একই। হাজিরিন, এই কথাটাও সঠিক নয়, যদিও এটা লালনের কবিতা নয়। সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নাই, এই কথাটা আমাদের অনেকেই খুব সুন্দর করে বলে। না, সবার উপরে মানুষ সত্য এই কথা নয়, সত্য নয়। সবার উপরে সত্য হচ্ছে আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নাই। হ্যাঁ, মানুষের গুরুত্ব বোঝানোর জন্য আপনি আরো অনেক কিছু বলতে পারেন, মানুষের সেবা করার জন্য, মানবতার জন্য আরো অনেক কিছু বলতে পারেন, কিন্তু সবার উপরে মানুষ না, স্রষ্টার উপরে মানুষ না। সবার উপরে স্রষ্টা, স্রষ্টার উপরে কিছু নাই, এটা সত্য কথা। স্রষ্টার উপরে অবস্থানগত দিক থেকে স্রষ্টা যেমন সবার উপরে, সম্মানের দিক থেকে স্রষ্টা সবার উপরে। স্রষ্টা এবং সৃষ্টি এক নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহ আপনি প্রথম, আপনার আগে কিছুই ছিল না। ওয়া আনতাল আখির ফালাইসা বা'দাকা শাই, আপনি শেষ, আপনার পরে আর কিছু নাই। আনতাজ যাহির ফালাইসা ফাওকাকা শাই, আপনি হচ্ছেন সবার উপরে, আপনার উপরে আর কিছু নেই। আনতাল বাতিন ফালাইসা দুনাকা শাই, আপনি সবচেয়ে নিকটের খবর আপনি রাখেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাজিরিন, আমি খুব সংক্ষেপে এখানের মধ্যে বলেছি। আপনারা এইসব বিষয় যা বলেছি, এ বিষয়ে আমাদের আজ থেকে সম্ভবত 8 থেকে 10 বছর আগে আমাদের দেশের শেখ আহমদুল্লাহ, ওনার 1 ঘন্টার একটা আলোচনা রয়েছে বাউলদের উপরে, বাউলদের ধর্ম বিশ্বাসের উপরে। এবং আমাদের অনেক স্কলার যারা রয়েছেন তাদের সুন্দর সুন্দর এবং বাউলদের বইগুলো সামনে নিয়ে বসে বসে তারা সুন্দর করে কথাগুলো বলেছেন ইসলামের আলোকে। যে ইসলাম বুঝে না, আমি বলি এখানে অনেকেই থাকতে পারেন এমন যে লালনের ব্যাপারে এইভাবে কথা বলা ঠিক না। এটা ওই ব্যক্তি বলতে পারে যে ব্যক্তি ইসলাম বোঝে না। আপনি এরকম একজন ব্যক্তিকে আমার সামনে হাজির করবেন যে ব্যক্তি ইসলাম বুঝে এরপরে বলেছে যে লালনের কথা ঠিক, এরকম একজনকে সামনে নিয়ে আসেন। তার সাথে কথা বললে আমাদের আরাম হবে, বোঝা হবে, কারণ সে ইসলাম বুঝে। আপনি যে সাহিত্য বোঝেন, কবিতা বোঝেন, রূপকথ্য বোঝেন, কিন্তু ইসলাম বোঝেন না। বাউল সরকারের মতো যে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছে, মিডিয়াতে এসেছে, আমার দেশ পত্রিকা রিপোর্ট করেছে, যে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছে, সে তো আল্লাহ কোরআন দূরের কথা, জাগতিক বিষয়ে সে কি দীক্ষা দেওয়ার অধিকার রাখে? তো সে কিভাবে ইসলাম বোঝাতে যাবে? হাজিরিন, আমাদের অনেকেই যে ব্যক্তি নামাজ পড়ে না, খুব ভালো করে বুঝুন, খুব ভালো করে বুঝুন, আবারও বলছি ভালো করে বুঝুন। কোন ব্যক্তি যদি নামাজি হয়ে থাকে, যে সে সব সময় নামাজ পড়েছে, এরপরে পাগল হয়ে গেছে, তাহলে পাগল হওয়ার আগে তার যে অবস্থা ছিল ওই অবস্থার উপরে আল্লাহ তাকে বিচার করবেন। পাগল হওয়ার পরে সে যে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, এগুলো আল্লাহ ধরবেন না। কিন্তু কোন ব্যক্তি পাগল না হয়ে যদি পাগল সাজে, এটার ইসলাম অনুমোদন করে নাই, এটার ইসলাম অনুমোদন করে নাই। যে ব্যক্তি নামাজ পড়ে না, সবচেয়ে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় মুত্তাকি, বড় বুজুর্গ কি আর কেউ আছে? সাহাবীদের মধ্যে একজন সাহাবীকে দেখান যিনি এরকম ভগ ঘুরে ঘুরে বেড়াইছেন, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই? একজনও ছিল না। তাহলে এদেরকে ওলি মনে করা, বুজুর্গ মনে করা, এটা হচ্ছে ইমানের সবচেয়ে ইমানদার এদেরকে কখনো ওলি মনে করতে পারে না। যার ইমান আছে সে তাদেরকে ওলি মনে করতে পারে, এটা বন্ড। যারা উলঙ্গ হয়ে বেড়ায়, আমাদের শহরের মধ্যে মাঝে মাঝে 2-1 জনকে উলঙ্গ অবস্থা দেখা যায়। আমি আমাদের যুবক তরুণ কেউ যদি থাকেন তাদেরকে অনুরোধ করছি, যদি সম্ভব হয় তাদেরকে কোনো পোশাকের ব্যবস্থা করে দিবেন, কোথাও ডেকে নিয়ে আপনি এমন পোশাক ব্যবস্থা করে দিবেন যে পোশাকটা খোলা কষ্টকর।
জি জি, আমি 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 চোখের নজরে পড়েছে, এটা অত্যন্ত দৃষ্টিকটু। এবং আমাদের দেখেন, অনেক সময় আপনি আপনার সন্তান নিয়ে রাস্তায় বের হন, বাবা মা সহ আমরা অনেক সময় রাস্তায় বের হই, তাহলে এই দৃশ্য, এবং বাবা মা বাদ দেন, সাধারণ অবস্থায় আমরা চলার সময় এই দৃশ্য, এটা তো আসলে অত্যন্ত লজ্জাকর। তাহলে এই যারা আছেন আমাদের তরুণ ভাইদের মধ্যে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, তারা যদি এই উদ্যোগটা নেন তাহলে অত্যন্ত খুশি হব যে এই ধরনের কেউ দেখলে দ্রুত কোথাও ডেকে নিয়ে তাদের কোনো পোশাকের ব্যবস্থা করে দেওয়া, এটা আপনারা করতে পারেন। তো যে নগ্ন উলঙ্গ সে কখনো আল্লাহর ওলি না, সে হয় পাগল কিন্তু সে আল্লাহর ওলি না। এটা কথা বুঝতে পারছেন আপনারা সবাই? আল্লাহর ওলি হওয়ার মাধ্যম 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, নিজের স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করবেন, বাবা মায়ের সাথে সুন্দর ব্যবহার করবেন, টাকা পয়সা কিছু হলে বারবার হজ উমরা করার জন্য চেষ্টা করবেন, গরিব এতিম মিসকিনদেরকে সাহায্য সহযোগিতা করবেন, মানুষের উপকার করবেন, ক্ষতি করতে যাবেন না। আল্লাহর দরবারে অটোমেটিক ওলি হিসেবে আপনার নাম উঠে যাবে। ওলি হওয়ার জন্য কঠিন বড় কিছু না, সামান্য কিছু কাজগুলো রাখবেন, আর অতি আধ্যাত্মিক চিন্তা যেগুলো আছে এগুলো মাথা থেকে সরাই দিবেন। অতি আধ্যাত্মিক চিন্তা, আধ্যাত্মিকতা খুঁজে পাবেন সালাতের মধ্যে দাঁড়িয়ে, যে সালাতের মধ্যে দাঁড়ালে আধ্যাত্মিকতা আসে কিনা। যদি আসে তাহলে ঠিক আছে। সালাতের মধ্যে দাঁড়ালে কান্না আসে কিনা, যদি আসে এটা আপনার সালাতের আধ্যাত্মিকতা, এটা আপনার সালাতের রুহানিয়াত। সিয়ামরত অবস্থায় পাপ থেকে বাঁচতে পারেন কিনা, যদি বাঁচতে পারেন এটা আপনার সিয়ামের আধ্যাত্মিকতা, এটা আপনার ওই সিয়াম আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে। আপনার মন ভালো কাজের প্রতি আগ্রহী কিনা যদি হয় তাহলে আপনার ভিতরে আধ্যাত্মিকতা ঢুকেছে, এটাকে আধ্যাত্মিকতা বলে। আধ্যাত্মিকতা পাগলামি করাকে আধ্যাত্মিকতা বলে না। হাজিরিন, আমি সর্বশেষ ভূমিকাতে যে কথা বলেছি যে ভূমিকম্পের জন্য আমরা একটা দোয়া পড়ব, আমি চেষ্টা করব এই দোয়াটা মসজিদের সামনে এটা লাগাই দেওয়ার জন্য, দোয়াটা মুখস্থ করবেন। তো এখন আপাতত 2-1 এই দোয়াটা আমার সাথে একটু আপনারা পড়বেন। ভূমিকম্পের জন্য যে দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সেটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি। আগে আমি পড়ি, এরপর আপনারা পড়বেন। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই উপর থেকে পড়ে যাওয়া থেকে, ওয়াল হাদমি, কোনো কিছু ভেঙ্গে অথবা চাপা পড়ে মারা যাওয়া থেকে। নির্দিষ্ট বলে নাই, এটা ভূমিকম্পের সাথে জড়িত, কোনো কিছু চাপা পড়ে অথবা ভেঙ্গে মারা যাওয়া থেকে, ওয়াল গরক, এবং পানিতে ডুবে মারা যাওয়া থেকে, ওয়াল হারাক, এবং আগুনে পুড়ে যাওয়া থেকে। এই যে দোয়াটা আরেকটু লম্বা আছে, এতটুকু পর্যন্ত পড়লেই হবে। তা আমরা এই দোয়াটা আমরা মুখস্থ করব। পাশাপাশি বেনামাজি যদি মারা যায় ভূমিকম্পে, এই দোয়া পড়ার পরেও বেনামাজি জাহান্নামে যাবে। খুব ভালো করে বুঝুন। আর কোন নামাজি ব্যক্তি আল্লাহর হক আদায়ের জন্য যথাযথ চেষ্টা করেছে, বান্দার হক আদায়ের জন্য যথাযথ চেষ্টা করেছে, ভূমিকম্পে মারা গিয়েছে, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুত সবাই আমার সাথে। আর যারা বাড়ি করবেন, বিল্ডিং করবেন, খেয়াল করেন ইঞ্জিনিয়ার দিয়ে করবেন, রাজমিস্ত্রির উপরে ভিত্তি করে কাজগুলো করবেন না ভাই। ইঞ্জিনিয়ারের পিছনে যে টাকাগুলো খরচ করেন এগুলো বেহুদা না, এটা সবচেয়ে জরুরি। আমরা হাতুড়ে ডাক্তারদেরকে, হাতুড়ে ডাক্তার আমাদের প্রিয়, কারণ ওখানে ভিজিট লাগানো গেলে সাথে সাথে চিকিৎসা। রাজমিস্ত্রির কাছে গেলে রাজমিস্ত্রি, আর ইঞ্জিনিয়ারিং কি কাজ, আমি নিজে আরো তার থেকে ভালো পারবো। এই অপরিকল্পিত যে বিল্ডিং গুলো করা হচ্ছে এবং যেখানে যতটুকু করা যাবে আইনের মধ্যে রয়েছে, এটা আমাদের কল্যাণের জন্য করা হয়েছে। এই শহরের মধ্যে কোথাও যে জায়গায় যতটুকু করতে বলেছে অতটুকুই করবেন, এর বেশি করবেন না। যতটুকু মাটির নিচে দিতে বলে ততটুকু মাটির নিচে দিবেন। এটা শুধু আপনি নিজে ধোকা নয়, দেখা যাচ্ছে আপনি আপনার পরবর্তী প্রজন্মকে মাটির চাপা দিয়ে মারার হয়তো কোনো ফাঁদ আপনি এঁকে রেখেছেন, আপনি নিজেও বলতে পারবেন না। হাজিরিন, ইসলামিক হুকুমত যদি থাকতো তাহলে কেউ যদি এরকম কোন বিল্ডিং করতে, ইসলামিক আইন হচ্ছে যে বিল্ডিং যেভাবে করার মতো না সে যদি এভাবে করে এবং এটা করার কারণে যদি মানুষ মারা যায় তাহলে এটাকে বলা হয় শিবহুল কাতাল। সে সরাসরি হত্যা করে নাই, তবে হত্যা হওয়ার মতো কাজ করে বসছে। তাহলে মানুষ সেখানে যতজন মারা যাবে অতজনের মুক্তিপণ, অতজনের হত্যার জন্য যে পণ দেওয়া, এটা তার জন্য কম্পালসারি ছিল ইসলামী হুকুমত। তো আমরা বাহ্যিক উপায় উপকরণ সব কিছু করার পরে সকল ক্ষেত্রে তাওয়াক্কুল হবে একমাত্র কার উপরে? আল্লাহর উপরে।
যখন বিপদ তখন কয়েকটা কথা বেশি পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হাসবি আল্লাহ, বলেন বলেন, হাসবি আল্লাহ, অর্থাৎ আল্লাহ আমার জন্য যথেষ্ট। বিপদে যখন পড়বেন আর যখন মন থেকে বলবেন আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ রক্ষা করবে। 3 নম্বর এই দোয়াটা আমার সাথে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদমি ওয়াল গারাকি ওয়াল হারাকি ওয়া আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শায়তানু عند الموت وأعوذ بك أن أموت في سبيلك مدبرا وأعوذ بك أن أموت لديغا। আবার পরে একটু প্রথম অংশটা বেশি পড়াবো, প্রথম অংশটা বেশি গুরুত্বপূর্ণ, একটু মন খুলে পড়েন। আমি এই দোয়াটা লিখে দেওয়ার চেষ্টা করব এখানে বাহিরে, সবাই আমার সাথে পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদামি ওয়াল হাদামি ওয়াল গারাকি ওয়াল হারাকি। এই দোয়াটা মুখস্থ করবেন, পড়বেন, আর ঢাকা শহরে বসবাস কম করার চেষ্টা করবেন, বুঝছেন? সব ঢাকামুখী না হয়ে জিনাদের আশেপাশের মধ্যে যেগুলো আছে অনেক ফাঁকা জায়গা, এগুলোতে ঘরবাড়ি করেন। ঢাকা থেকে আস্তে আস্তে চলে আসেন, ঢাকাতে বাহ্যিক উপায় উপকরণগুলো গ্রহণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।